ভাবুন তো, আজ আপনি যে রূপ আর সম্পদ নিয়ে গর্ব করছেন, কাল সকালে উঠে যদি দেখেন তার কিছুই নেই, মাত্র একটি মিথ্যা কথা কিভাবে তিনজন কোটিপতিকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছিল। বনে ইসরায়েলের সেই রহস্যময় তিন ব্যক্তি যাদের পরীক্ষা নিতে আকাশ থেকে নেমে এসেছিলেন এক ফেরেশতা। ইতিহাসে সেই হাড় কাঁপানো অলৌকিক ঘটনা আজ আপনি জানবেন শুরু থেকে শেষ পর্যন্ত। একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ এই কাহিনী আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কাউকে তিনি দেন অভাব দিয়ে, আবার কাউকে দেন সম্পদ দিয়ে, অঢেল সম্পদ দিয়ে। আজ থেকে হাজার বছর আগের কথা, যখন মরুভূমির তপ্ত বালুর বুকে মানুষের জীবন ছিল অত্যন্তই কঠিন। সেই জনপদে তিনজন মানুষ ছিল যাদের জীবন ছিল বিভীষিকাময়। সমাজ তাদের দরওয়ানি করে। তারা ভাবতো তাদের এই কষ্ট বুঝি কোনোদিন শেষ হবে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তাদের ভাগ্য বদলে দিতে এবং একই সাথে তাদের ইমানের গভীরতা মেপে নিতে। প্রথম ব্যক্তিটি ছিল কুষ্ঠ বা শ্বেত রোগী। তার শরীর ছিল ধবধসে সাদা আর চামড়া ছিল খসখসে। মানুষ তাকে দেখলে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিত। সে একা মরুভূমির এক কোণে বসে কাঁদত। হঠাৎ তার সামনে এক নুরানি চেহারার আগন্তুক এসে হাজির হলেন। তিনি ছিলেন মানুষের ছদ্মবেশে আসা আল্লাহর ফেরেশতা। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার জীবনে সবচেয়ে বড় দুঃখ কি? তুমি কি পেতে চাও? লোকটি ফুপিয়ে কেঁদে বলল, সবচেয়ে প্রিয় হলো সুন্দর গায়ের রং এবং সুন্দর চামড়া। মানুষ আমাকে ঘৃণা করে, কেউ আমার পাশে বসে না। ফেরেশতা তার শরীর পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহর হুকুমে মুহূর্তেই তার কুৎসিত চামড়া মোমের মতো মসৃণ এবং উজ্জ্বল হয়ে গেল। এরপর ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট উপহার দিতে বললেন, যাও, আল্লাহ এতে বরকত দিক। সেই একটি উট থেকে কয়েক বছরের মধ্যে মরুভূমির বুক চিরে তার হাজার হাজার উটের এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠল। এরপর ফেরেশতা গেলেন সেই ব্যক্তির কাছে যার মাথায় কোনো চুল ছিল না। মাথায় টাক থাকার কারণে সে নিজেকে কুৎসিত ভাবত এবং মানুষের হাসাহাসির পাত্র হতো। ফেরেশতা তাকেও একই প্রশ্ন করলেন। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই আমার মাথার সুন্দর চুল গজাক, যাতে মানুষ আমাকে আর উপহাস না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলে দিতেই সেখানে মেঘের মতো কালো আর ঘন চুল গজিয়ে উঠল। ফেরেশতা তাকে দিলেন একটি গর্ভবতী গাভী। কয়েক বছরে তার গরুর পালে মাঠ ভরে গেল। সে হয়ে উঠল সেই এলাকার অন্যতম শ্রেষ্ঠ ধনী। সবশেষে ফেরেশতা গেলেন এক অন্ধ ব্যক্তির কাছে। তার কোনো সম্পদ ছিল না, উপরন্তু সে দুনিয়ার কোনো রং দেখতে পেত না, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তোমার চাওয়া কি? সে বিনীত কণ্ঠে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, যাতে আমি আমার আল্লাহর সৃষ্টি আর প্রিয় মানুষদের দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বোলাতেই সে পৃথিবী দেখতে পেল। তাকে দেওয়া হলো একটি গর্ভবতী ছাগল। কয়েক বছরের মাথায় তার ছাগলের সংখ্যা এত বাড়ল যে রাখার জায়গা ছিল না। অনেকগুলো বছর পার হয়ে গেছে। তারা এখন সমাজের সবচেয়ে প্রভাবশালী ও ধনী ব্যক্তি। আল্লাহ চাইলেন এবার চূড়ান্ত পরীক্ষা নিতে হবে। ফেরেশতা আবার আসলেন, তবে এবার তিনি আসলে একদম নিঃস্ব, ছিন্নমূল ও জীর্ণশীর্ণ মুসাফিরের বেশে আসলেন। তিনি প্রথমে গেলেন সেই স্মৃতি রোগীর কাছে। ফেরেশতা বললেন, হে দয়াল ব্যক্তি, আমি একজন বিদেশি মুসাফির। আমার সব সম্পদ ফুরিয়ে গেছে। আল্লাহর দোয়ায় যিনি আপনাকে এই সুন্দর শরীর আর সম্পদ দিয়েছেন, তার নামে আমাকে একটি উট দিন, যাতে আমি বাড়ি ফিরতে পারি। লোকটি অহংকারে ফেটে পড়ে, বলল, যাও যাও এখান থেকে, উটের অনেক দাম, তোমাকে দেওয়ার মতো কিছু নেই। ফেরেশতা তাকে মনে করিয়ে দিলেন তার অতীত, কিন্তু লোকটি অস্বীকার করে বলল, এসব তো আমি আমার মেধা আর বংশীয় আভিজাত্য থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে তার সব উট মরে পচে গেল এবং সে আবার সেই কুৎসিত শ্বেতরোগী হয়ে রাস্তায় পড়ে রইল। একই পরিণতি হলো সে টাকাওয়ালার। সেও আল্লাহকে অস্বীকার করে মুহূর্তে ভিখারি হয়ে গেল। সবশেষে ফেরেশতা গেলেন
সেই অন্ধ ব্যক্তির কাছে। ছদ্মবেশী ফেরেশতা যখন সাহায্য চাইলেন, সেই লোকটি কেঁদে বলল, সে বলল, ভাই, আমি তো অন্ধ ছিলাম, আমার দয়া করে আমাকে সব দিয়েছেন। আল্লাহর কসম, আপনি যা খুশি নিয়ে যান, আমি আপনাকে বিন্দুমাত্র বাধা দেব না, কারণ এই সব কিছু আল্লাহর দেওয়া। ফেরেশতা তার আসল পরিচয় দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার সম্পদ তোমারই থাক। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, আর আর তোমার বাকি দুই সঙ্গীর উপর আল্লাহর লানত বর্ষিত হয়েছে। এই দীর্ঘ কাহিনী আমাদের শেখায় যে সম্পদ আমাদের স্থায়ী নয়, এটি আল্লাহর দেওয়া একটি আমানত। কৃতজ্ঞতা মানুষকে বাঁচিয়ে রাখে, আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়।